ভগবান সব সইতে পারে, দুটো জিনিস পারবে না, একটা ভক্তের অহংকার, একটা ভক্তের চোখের জল। ভগবান জীবনে দুবার হাসে। যখন নার্সিংহোমের বিছানায় রুগী গিয়ে শুয়ে থাকে, ডাক্তার গিয়ে রুগীর সামনে দাঁড়িয়ে বলে আপনার কোনো চিন্তা নেই, আমি যখন আছি আপনি বাঁচবেন। ভগবান হাসছে, ডাক্তারের দিকে তাকিয়ে বলে হ্যাঁ গো ডাক্তার, তুমি যে ওকে বাঁচার গ্যারেন্টি দিচ্ছ, তুমি নিজে কতক্ষণ বাঁচবে তোমাকে সে গ্যারেন্টিকে দিল? আরেকবার ভগবান আসে, যখন দুই ভাই ফিতা ফেলে জায়গা ভাগ করে, তোর 5 কাঠা আমার 5 কাঠা। ভগবান আসে, কার সম্পত্তি কাকে দাও রে? মাটির দেহ মাটি হবে, পুড়ে হবে ছাই, এ দেহ তোর পচা দেহ, গরম কিসের ভাই? হ্যাঁ, আমাদের তো উপরে ফ্যাশন, ভিতরে শ্মশান। যে অন্তর থেকে ভালো আছে, অন্তর থেকে সৎ আছে, অন্তর থেকে পবিত্র থাকে, তার ফ্যাশনের দরকার নাই। যার ভিতর শ্মশান হয়ে গেছে, শ্মশান ঢাকবার জন্য ফ্যাশন করে বেড়াচ্ছে। যে রাঁধতে জানে তার এসি ঘর দরকার নেই, সে ঘুঁটের জাল দিয়ে রান্না করে দেবে, লোকে হাত চেটে খেয়ে চলে যাবে। আর যে রাঁধতে জানে না, তাকে সব দেওয়ার পরেও বলবে হলুদ গুঁড়োটা যে কোম্পানির বলেছিলাম সেটা দেয়নি বলে খারাপ হয়ে গেছে। আসল হচ্ছে ও জানে না, ও জানে না। হ্যাঁ, যে কীর্তনিয়া গান জানে, রাত্রি 12টার সময় উঠলেও 10 জন বসে থাকলেও 10 জনেই বলে দেবে গান ভালো হয়েছে। যে গান জানে না, বিকেল 4টেতে উঠলেও ভরা আসর থাকলেও লোকে ছি ছি করবে, বলে ভালো হয়নি। আগে দেখতে হবে কতটুকু জানি। হ্যাঁ, আগেকার দিনের মেয়ে বাড়ির লোকেরা মেয়ে দেখতে গেলে মেয়ের বাবা মাকে বলতো একটা কড়ার খুন্তি নিয়ে আসুন, শুধু কড়া খুন্তি। এবারে আসনে বসে মেয়েকে দিয়ে বলতো মা একটু নাড়ো দেখি। কড়া খুন্তিটা নাড়া দেখলেই বোঝা যায় রান্নায় কদ্দুর হাত পাকিয়েছে। যে রান্না জানে সে খুন্তি নাড়তে জানে, যে জানে না সে কাঁচকলা আর কুমড়ো সব মিশি ফেলবে, খুন্তি দিয়ে কেটে দেবে, বুঝতেই পারবেন না কোনটা কি সবজি দিয়েছে। হ্যাঁ, সব সময়ের জন্য জানবেন লটারির টিকিট কাটে সবাই, সকলে পাবে না, পাবে যে কোনো একজন। মায়ের চোখের জল, শিলাবতীর চোখের জল গিয়ে গোবিন্দ চরণে পড়া মাত্র ভগবান দৈববাণী করল কি, অচিরাতে তোমার ঘরে এক পুত্র সন্তান জন্মে গ্রহণ করিবে, আমার ভক্তির বলে সন্তান বলবান হইবে, এই সন্তান রাজা থেকে মহারাজা হইবে, মহারাজা হইবে। এই আমার মনের কথা, এই আমার মনের কথা নিশ্চয় ফলিবে, এই আমার মনের কথা নিশ্চয় ফলিবে। প্রথম কথাটা মায়ের দুটো কথা বিশ্বাস হয়েছে, শেষেরটা বিশ্বাস হলো না। ভগবান বলেছে তোমার ঘরে একটা পুত্র সন্তান, মানে তোমার একটা ছেলে হবে, এটা মায়ের বিশ্বাস হয়েছে। ভগবান যখন বলেছে হয়তো হবে। এরপরে ভগবান বলল ছেলেটা আমার প্রতি খুব ভক্তি থাকবে, এটাও মায়ের বিশ্বাস হলো। শেষে ভগবান বলছে এই ছেলেটা নাকি রাজা নয় মহারাজা হবে, এইটা বিশ্বাস হয়নি। যাদের নুন আনতে পান্তা পোড়ায় তাদের বাড়ির ছেলে রাজা হবে, আবার রাজা না মহারাজা। তাহলে ইদানিং মনে হয় ভগবানও চিটিংবাজি করতে আরম্ভ করে দিচ্ছে, একটু মন ভোলাবার জন্য কথা বলতেছে। হ্যাঁ, ডায়মন্ড হারবার থেকে
একটা গ্রামের কিছু ছেলে আমাকে ফোন করেছিল, দাদা আমি বলো, আমাদের গ্রামে শীতলা মায়ের মন্দিরে শীতলা মা যে বসে আছে না, অনেক পুরনো হয়ে গেছে, তো মায়ের হাতের একটা আঙুল ভেঙে গেছে চাঁদমালা দিতে গিয়ে। তা আমি বললাম তাই জন্য আমাকে ফোন করলে কেন? বলে না, এখন কি করব একটু পরামর্শ দিলে ভালো হতো। আরে ঠাকুর মশাই কি বলতিছে? বলে ওটাই তো আটকেছে। ঠাকুর মশাই বলছে মায়ের আঙুল ভেঙে গেছে, মানে পুরো মাকে তুলে নিয়ে গিয়ে জলে ফেলে দিয়ে নতুন করে মা বানাতে হবে, নতুন করে প্রাণ প্রতিষ্ঠা করতে হবে, আবার 2 লাখ টাকা। আমি বললাম তোমরা কি আমার কথা শুনবে? বলে আপনি বলে দেখুন, শুধু শুনি কি না শুনি। আমি তোমার মায়ের যদি আঙুল ভেঙে যেত, মাকে কি নিয়ে গিয়ে নদীর পাড়ে বসিয়ে দিয়ে চলে আসতাম? বলে কোন মা? আমি বলি যে মা তোমাকে জন্ম দিয়েছে। বলে হ্যাঁ, মায়ের আঙুল ভাঙলে কি বলেন আপনি? হ্যাঁ, ডাক্তার বৈদ্য সব এক করে ফেলতাম না। আমি তাহলে যে মাকে তুমি ভালোবেসে আসনে বসিয়েছ তার আঙুল ভেঙেছে বলে আবার নদীর পাড়ে বসাবে বলে এ বিদ্যা তোমাদেরকে কে দিচ্ছে? হ্যাঁ, বলে কি করব? আমি ডাক্তার ডেকে আনো। বলি দাদা মাটির ঠাকুরের ডাক্তার হয়নি, কুমোর হয়। বলে ওটাই ডাক্তার, নতুন করে আঙুল কর, মাকে বসা, মায়ের চরণে ক্ষমা চা, মা সব ক্ষমা করে দেয়। সে তো জগৎ জননী না? আমার মা আপনাকে ক্ষমা করতে না পারে, মন্দিরের মা আপনাকেও ক্ষমা করবে, আমাকেও করবে। যার জন্য এটা শুধু গোপালের মা আর ওটা জগতের মা। যে মাকে ভালোবাসে মা তাকেই ক্ষমা করে দেয়। আছে না, অজ্ঞান মত স্বভাব থেকে ওগো তোর ভাবে তুই নে মা ডেকে, এবার জ্ঞান চক্ষু মেলে দেখি কেমন তুই জ্ঞানদাময়ী। আমার চেতনা চৈতন্য করে দে মা চৈতন্যময়ী, তোর ভাব সাগরে ভেসে আমি, তোর ভাব সাগরে ভেসে আমি হব মা তোর পদাশ্রয়ী। আমার চেতনা চৈতন্য করে দে মা চৈতন্যময়ী। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ভগবানকে প্রণাম করে মা যেই উঠে দাঁড়িয়েছে, ভগবানকে প্রণাম করে উঠে দাঁড়াও মাত্র দরজার বাইরে স্বামী টোকা দিচ্ছে, শিলাবতী দরজা খোলো, শিলাবতী দরজা খোলো। ছুটে গিয়ে দরজা, একই তুমি দাঁড়িয়ে এসো দরজার বাইরে? হ্যাঁ, বাহ, তুমি যে এত সুন্দর করে আমার গোবিন্দকে সেবা দাও, এত মন প্রাণ ভরে আমার গোবিন্দকে সেবা দাও, আমি তো আগে জানতাম না। কে বলছে? মায়ের স্বামী। শিলাবতী কি বলছে? তুমি যে দরজার বাইরে দাঁড়িয়েছিলে, তুমি কিছু শুনেছ নাকি? আপন ভজন কথা না বলিবে যথা তথা। ঠিক, আমি অনেক অনেক মানুষকে দেখি যারা আমরা বৈষ্ণব ধর্ম পালন করছি, ভক্তিপথে গিয়েছে, জপের মালা নিয়ে বাজারে চলে যাচ্ছে, দক্ষিণ বারাসাত বাজার। এবার মালা করতেছে, এই আঙুলটা বাইরে আছে, এইটা নিয়ে গিয়ে সবজির দোকানে বাড়ি বলে পটল কত, আলু কত। আপনি কোনটা করতেছেন? জব করতেছেন না পটল কিনতেছেন? কোনটা? আমার মানুষ এখন এত আধুনিক হয়ে গেছে, কাউকে তো দেখছি আবার বিয়ে বাড়িতে যায় নামের মালা গলায় ঝুলি নিয়ে। ওরে ভালোবাসা! হ্যাঁ, হরিনাম এতই খাবলা খাবলা গায়ে নাই, ছাল বাগলা রামায়ণ গাইলো একলা একলা, মামা বাড়ির আবদা। মনে রাখবেন, ঈশ্বরের কৃপা যার উপরে হবে। মুরারিগুপ্ত মহাপ্রভুকে জিজ্ঞাসা করেছিল, প্রভু কত মালা জপ করলে কৃষ্ণ পাওয়া যায়? মহাপ্রভু বলেছিল, মালা জপে কৃষ্ণ পাওয়া যায় না মুরারি, কৃষ্ণ পাওয়া যায় আকুলতায়, কৃষ্ণ পাওয়া যায় ব্যাকুলতায়, কৃষ্ণ পাওয়া যায় চোখের জলে। মালার সম্মান আছে তো, মালাকে ভালোবাসতে হবে তো। হ্যাঁ,
শোনো, আপনি আপনার স্ত্রীকে ভালোবাসেন আমি জানি, তা বলে কি ভরা বাজারের মধ্যে দিয়ে স্ত্রীকে এইভাবে জড়ি নিয়ে ঘুরে বেড়াবে? নিজের লজ্জা নেই, সংস্কার নেই। মালাটাকে আরো বেশি ভালোবাসা দিতে হয়, লোকের মাঝে নিয়ে ঘুরিয়ে বেড়াবার জন্য না। বিবেকানন্দ বলেছিলেন, গোটা গায়ে তিলকের মতো আঁকি বুকি কেটে জপের মালা নিয়ে ঘুরে তুমি চিতাবাঘ সেজে যেতে পারো। কি চিতাবাঘের গায়ে দাগ আছে না? তুমি গোটা গায়ে দাগ কেটে বাঘ সাজতে পারো। এই যে বাঘ সাজতে পারো, বাঘ হতে পারবে না। আমি দেবীপুরে গিয়েছিলাম, সুন্দরবন দেবীপুর। আমি গ্রামের লোককে বললাম, দাদা একটু বাঘ দেখাবেন নাকি? বলে খবরদার, বিড়াল দেখতে চান দেখাবো। বাঘ? বাঘ কি আপনার মাসির ছেলে নাকি? বাঘ দেখবেন বলতেছেন? বাঘ দেখলে মুখ দিয়ে বাপ বেরোবে, বাঘ বেরোবে। বাপ 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 করবেন, চলে যাবে প্রাণ। বাঘ আর সামনে আসতে হবে না। রয়্যাল বেঙ্গল টাইগার এত সোজা। ভগবানকে ভালোবাসতে গেলে বাঘ দেখার থেকেও বেশি নিষ্ঠা অন্তরে রাখতে হবে। এত সোজা না। আপনি চাইলেন আর আপনি পেয়ে গেলেন। এ কি জয়নগরের মুয়া টপ করে কিনলাম আর ঝপ করে খেলাম? যে ভগবানকে ভালোবাসে ভগবান তার হয়, যে ভগবানকে ভালোবাসে না ভগবান তার হবে না। হ্যাঁ, মুর্শিদাবাদে কীর্তনে গিয়ে এক মুসলিম ভাই আমাকে প্রশ্ন করছিল, কৃষ্ণবাবু বলে বলো, আচ্ছা আপনার কীর্তন আমি ইউটিউবে দেখি। বললাম বাহ, এ তো আমার সৌভাগ্য। বাহ, আচ্ছা বলছিলাম আপনার একটা প্রশ্ন আছে। বলে বলুন। আপনার কপালের তিলকটা কালো কেন? এই পড়েছে। বললাম তোমার সমস্যা কিসে? কালো পরি, নীল পরি, সাদা পরি, হলদিয়ে পরি, তোমার জ্বালা কিসে? বলে আমার জ্বালা না, এটা জানার জন্য। কি জানবো? কদিন আগে আমাদের হিন্দু পাড়ায় গান হচ্ছিল, আমি রাস্তা দিয়ে যেতে গিয়ে দেখলুম যে গান গাইছিল তার তিলকটা সাদা। বলে হ্যাঁ, আপনারটা কালো। আমাদের পাশের পাড়ায় বৃন্দাবন থেকে একটা ভাগবত পাঠক এসেছিল, ওরটা আবার হলদে। মানে এত রকমের কেন? আমি মনে মনে চিন্তা করলাম, ওকে তো তিলকের ভাষা বললেও বুঝবে না, ওকে ওর ভাষায় উত্তর দিতে হবে। আমি বললাম ভাই পেয়ারা দেখেছো? বলে হ্যাঁ। কত রকম হয় জানো? বলে পেয়ারা আবার কত রকমের? কি পেয়ারা তো পেয়ারাই। বলে এত সোজা না। একটা আছে কষা, একটা আছে ডাঁসা, একটা আছে পাকা। বলে হ্যাঁ, তা ঠিক তা ঠিক তা ঠিক। ওই যে সাদা তিলকটা দেখছো না? বলে হ্যাঁ, ওটা কাঁচা রে ভাই, ওটা প্রথম প্রথম হচ্ছে তো, আস্তে আস্তে পাকবে, আস্তে আস্তে পাকবে। আর কালোটা কালোটা ওই যে ডাঁসা, রাধাকুণ্ডের ধুলি দিয়ে করেছি ডাঁসা। আচ্ছা, আর হলুদটা পেকে গেছে, ভক্তি পেকে একবারে হলুদ হয়ে গেছে। বুঝিনি বৃন্দাবনের পাঠকে হলুদ তিলক করেছে, আমি করতে পারবো না। বলে এইটাই কারণ। বলি এর থেকে বেশি কারণ জানতে গেলে সনাতন ধর্ম গ্রহণ করতে হবে, তারপরে বাকিটা বলে দেবো। তুই স্কুলে যাবি নি, পড়া সব করে নিবি, তুই বলছিস কি করে? আগে ভর্তি হ, তারপর তো পড়বি। তুই ভর্তি হলি নি, ফর্মে ফিল আপ করছিস নি, বলে পড়া করে দাও। কি পড়া করে দাও? মনে রাখবেন, মানুষের অনেক কথা। আপনি গেলে এ শুধু মাঝে মাঝে চোখ বন্ধ করে কি জানো? হ্যাঁ, কি হচ্ছে? কি কোথা গোড়া গন্ডগোল নাকি? যাচ্ছে আসছে আবার শিখেছে। হ্যাঁ, মনে রাখবেন সবসময়ের জন্য মানুষের প্রশ্ন অনেক। আপনাকে আপনার লক্ষ্যে ঠিক থাকতে হবে। কারো প্রশ্নই ধোপে টিকবে না, আপনি আপনার জায়গায় চলে যাবেন। হ্যাঁ, শিলাবতী দরজা খুলে দিয়েছে, সনাতন দাস হাতটা বাড়িয়ে বলছে হাতে প্রসাদটা দাও। প্রসাদ দিয়েছে। শোনো শিলাবতী, আগামীকাল সকালবেলায় আমি গয়া যুদ্ধে যাত্রা করব না। আর সেই এই কথা বলল, ছুটে গিয়ে শিলাবতী নিজের স্বামীর চরণটা জড়িয়ে ধরল। আর যেই জড়িয়ে ধরেছে, আমি তোমাকে যুদ্ধে যেতে দেব না। এ কি, তুমি পাটা ছেড়ে দাও, আমার পাটা ছেড়ে দাও শিলাবতী। যুদ্ধে যদি না যাই পয়সা আনবো কি করে? পয়সা যদি না আনি সংসার চলবে কি করে? সনাতন দাস বলছে আমাকে তুমি ছেড়ে দাও।
শিলাবতী বলছে, তুমি যদি যুদ্ধে গিয়ে কাউকে হত্যা করো, জীব হত্যা যদি করো, সেই হত্যার অপরাধ আমার সন্তানের অঙ্গে লাগবে। ভক্তমণ্ডলী মায়েরা, আগেকার দিনে নিয়ম ছিল মাতৃগর্ভে সন্তান থাকলে সেই মায়ের স্বামীকে কোনো জীব হত্যা করতে দেওয়া হতো না, যার জন্য সে সময়কার দিনে ভালো ভালো সন্তানগুলো এত জন্ম নিয়েছে। দেখুন, পৃথিবীতে যত ভালো সন্তান তার পিছনে তত ভালো মা দাঁড়িয়ে আছে। কৌশল্যার মতো মা ছিল বলে ছেলেটা রামচন্দ্র হলো। দেবকীর মতো মা ছিল বলে ছেলেটা কৃষ্ণ হয়েছে। শচী মায়ের মতো মা ছিল বলে ছেলেটা মহাপ্রভু হলো। ভুবনেশ্বরী দেবীর মতো মা ছিল বলে ছেলেটা বিবেকানন্দ হলো। সারদা দেবীর মতো মা পেয়েছে বলে ছেলেটা বিশ্বকবি রবীন্দ্রনাথ হলো। প্রভাবতী দেবীর মতো মা ছিল বলে ছেলেটা সুভাষচন্দ্র বসু হলো। ভগবতী দেবীর মতো মা ছিল বলে ছেলেটা বিদ্যার সাগর হলো। যত জায়গায় ভালো মা, অত জায়গায় ভালো ছেলে। হিরণ্যকশিপু দৈত্য ছিল, ছেলেটা প্রহ্লাদ হলো। কেন? মা কয়াধু বড্ড ভালো ছিল। রাবণের বাবা বিশ্বশ্রবা মুনি ছিল, ছেলেটা রাবণ হলো। মা নিকষাটা বড্ড খারাপ ছিল। পিতায় শ্রদ্ধা, মায়ে টান, সেই ছেলে হয় সাম্য প্রাণ। গাছের গোড়া যদি ভালো হয় তার ফল ভালো হবে। কলের লিয়ার যদি ভালো হয় জল ভালো হবে। মা যদি ভালো হয় তার ছেলে ভালো হবে। এ তো একবারে দলিল করা হয়ে আছে, পালিয়ে যাওয়ার জায়গা নেই তো। হ্যাঁ, কোথায় পালাবে? জায়গা আছে কি? নেই। স্বামীর হাতটা ধরে কথা দিচ্ছে। কি কথা? সনাতন দাস শিলাবতীর হাতে হাত দিয়ে কথা দিচ্ছে, আমি আগামীকাল সকালবেলায় যুদ্ধে যাব, 7 দিনের মধ্যে ফিরে আসব। ফিরে আসতে গিয়ে যদি আমার মৃত্যুও হয়, আমি তথাপিও কোনো জীব হত্যা করব না। আমি জীব হত্যা করব না। স্ত্রীকে বুঝিয়ে দিয়ে স্বামী যুদ্ধে গেল। 1 দিন 2 দিন 3 দিন করে 7 দিন কেটে গিয়েছে। 8 দিনের দিন সকালবেলায় মা শিলাবতী রান্না করে ভগবানকে ভোগ দিয়ে বসে আছে। স্বামী এলে একসঙ্গে প্রসাদ পাবে। সকাল গড়িয়ে দুপুর হলো, দুপুর গড়িয়ে বিকেল হলো, বিকেল গড়িয়ে সন্ধে হয়ে গেল, স্বামী এলো না। সন্ধেবেলায় মা তুলসী তলায় প্রদীপটা নিয়ে দিতে যাচ্ছে ভগবানের মন্দিরে। হ্যাঁ, মুরারি মুকুন্দ জগদানন্দ, কৃষ্ণ নামের বর্ণে বর্ণে সুধা ঝরে। মুরারি মুকুন্দ রুদ্ধনি হরিব জগদানন্দ, কৃষ্ণ নামের বর্ণে বর্ণে সুধা ঝরে। মুরারি মুকুন্দ জগদানন্দ, কৃষ্ণ নামের বর্ণে বর্ণে সুধা ঝরে। মুরারি হরি হরি জগদানন্দ, কৃষ্ণ নামের বর্ণে বর্ণে সুধা ঝরে। মুরারি মুকুন্দ জগদানন্দ, কৃষ্ণ নামের বর্ণে বর্ণে সুধা ঝরে। দয়াল শিরোমণি করুণার খনি, দয়াল শিরোমণি সে যে দয়াময়
শিরোমণি করুণার খনি। হরি হরি বল। করুণার খনি আছো বিশ্বময় চরাচরে মুরারি মুকুন্দ জগদানন্দ কৃষ্ণ নামের বর্ণে বর্ণে সুধা ঘাবে দেখা 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 শিলাবতী মন্দিরে গিয়ে ভগবানের মন্দিরে যখনই সন্ধ্যা প্রদীপটা দেখার জন্য দিতে গেল, মায়ের হাত থেকে সন্ধ্যা প্রদীপটা মাটিতে পড়ে গেল। অমঙ্গলের চিহ্ন প্রকাশ হলো। কি মায়েরা সন্ধ্যা দাও না বাড়িতে? প্রত্যেকদিন দাও? আমি জানি তো। সন্ধ্যেবেলায় প্রদীপ নিলে হাতে 3টে ধূপকাঠি নিয়েছো, 3 জায়গা দিতে হবে। এক হাতে শঙ্খটা নিয়েছো, ঝাঁঝটা নিয়েছো, কাশিটা। এখন আশ্চর্য হলো, তুমি যখন গিয়ে প্রথমে তুলসী তলায় শঙ্খটা ফু দিয়ে বাজালে, শঙ্খটা তো এটো হলো, মুখ দিয়ে বাজিয়েছ। এঠো শঙ্খটা যদি বাজাও, হাতটা এটো হয়েছে, সেই হাতেই আবার প্রদীপটা নিয়ে নিচ্ছ। আবার ওই এঠো শঙ্খটাই ঠাকুর ঘরে গিয়ে বাজাচ্ছ, আবার ওই এঠো শঙ্খটাই মন্দিরে গিয়ে বাজাচ্ছ। একটা এঠো থালায় ভগবানকে কতবার দেবে? একটু জল রাখতে হয় কাছে। যতবার শঙ্খটা বাজাবে, 3 জায়গায় যদি বাজাও, একটু করে জলের ছিটে দিয়ে নাও। ধোয়া হয়ে গেল, আবার গিয়ে বাজাবে। একটু ধোয়া হলো, আবার গিয়ে বাজালে। আর যদি মনে করো পৌষ মাঘ মাসে বেশি জলে হাত ডুবোতে গেলে নখের ক্ষতি হচ্ছে, নেল পালিশ উঠে যাচ্ছে, তাহলে সব জায়গা প্রদীপ ঘুরিয়ে শেষে এক জায়গা 4 বার শঙ্খটা বাজাবে, এতেই সম্পূর্ণ হবে। হ্যাঁ, আচ্ছা, এইবারে আপনার কাজ। ভিক্ষার জন্য বসে আছেন বাবু, উনি যারা ভিক্ষার কথা বললেই দেখি লোকে লুঙ্গি গুড়িয়ে উঠে পড়ে, জাগার আগ বাইর থেকে আসে। এই সবের দরকার নেই। উনি যাচ্ছে সকলের কাছে, চাঁদা চাইতে তো যাবেন না, ভিক্ষা করতে যাবেন। চাঁদা কোনটা? গাড়ি ঘেরে গাড়ির কাঁচ ভেঙে জোর করে নিয়ে নেওয়া। ভিক্ষা কোনটা? মানুষের কাছে হাত জোড়ো করে, আমাদের গ্রামে হরিনাম, এত ভক্তের সেবা, আপনি যা পারবেন তাই দেন। ওনারা যাচ্ছে আপনাদের কাছে, আপনারা ওনাদের ভিক্ষার ঝুলিতে। আমার কাছে ঠিক আছে, আমি শুরু না করলে আপনারা করবেন কি করে? নিতাই গৌর প্রেমানন্দ। হরি বল। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। যখনই তুলসী তলায় গিয়ে প্রদীপটা পড়ে গিয়েছে, একটু পরেই লোক মুখে সংবাদ এলো, মা শিলাবতী 7 দিনের গয়া যুদ্ধে তোমার স্বামী তোমায় ছেড়ে সারা জীবনের জন্য বিদায় নিল। দয়া 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 মা যখনই গিয়ে ভগবানের মন্দিরে আছাড় খেয়ে পড়েছে, তুমি আমার কাছ থেকে একটু একটু করে সব কেড়ে নিয়েছো। আমার স্বামীকে কেড়ে নিলে, বলো, কথা নয়, কথা নয়, আমার স্বামীকে কেড়ে নিয়েছো।
কে আমায় আশ্রয় দেবে, কে আমায় বস্ত্র দেবে, আমি কার কাছে যাব, এই গর্ভের সন্তানটাকে কে মানুষ করবে? গ্রামের লোক ছুটে এসেছে, মা এই জগতে যার কেউ নেই তার ভগবান আছে। আজ থেকে যেখানে কীর্তন হবে ভগবানের নাম হবে। আচ্ছা আপনারা তো হাতে পয়সা দেবেন, মুখে কথা বলতেছেন কিসের জন্য? এই পরিবেশটা নষ্ট হয়ে গেল, এইটাই সমস্যা। কথা বলবেন না, আস্তে আস্তে আস্তে। এতক্ষণ তো সুন্দর ছিল। হ্যাঁ হ্যাঁ বেশ। যারা 50 টাকার নোট দিয়ে 40 টাকা ফেরত চাইছেন, মুখে বলতে হবে নি, যাকে দিচ্ছেন ওকে বলুন, বললেও বুঝে নেবে যে 10 টাকা দিবে 40 ফেরত দিতে হবে, ও টপ করে দিলে। আরে আমিও ভিক্ষা করি, আমার গ্রামে কীর্তন হয়নি নাকি? কমিটি তো আমাকে ঢুকিয়েছে, বলে তুই থাকলে ভিক্ষা বেশি পাওয়া যাবে। হ্যাঁ, কিছু কিছু বাড়িতে আবার আমাকে ডেকে বলে, কিরে তুই এসেছিস, গান চলেনি, মানে মানুষের এইরকম ভিড় হয়ে গেছে, তবু হরিনামে লোক দেয় না। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, শিলাবতী গ্রামের মানুষ যখন এসে বলেছে, একদিনকে মা কীর্তন শুনতে গিয়েছে পাড়া, কীর্তন শুনতে গিয়ে মা শুনছে আষাঢ় মাসে জগন্নাথ দেবের রথের উপরে কেউ যদি জগন্নাথ দেবকে দর্শন করে, সে তার মৃত্যুর পরে জগন্নাথের চরণে গিয়ে আশ্রয় পায়। পাড়ার লোকদের সঙ্গে করে মা যাচ্ছে জগন্নাথ দর্শনের জন্য, পায়ে হেঁটে, আর মুখে পথ চলিতে আর বলিতে, আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। একটু হাত তোলা যায়, একটু তালি দেওয়া যায়। পথ চলিতে আর বলিতে, হরি পথ চলিতে আর বলিতে, তুমি গাও গাও কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম, হরি 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 হরি, মধুর নাম, হরি নাম। তুমি গাও গাও কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম, তুমি গাও গাও কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, সম্মুখে আধার রাত্রি, ওগো তুমি যে পথযাত্রী, সম্মুখে আধার রাত্রি, ওগো তুমি যে পথযাত্রী, ওগো সম্মুখে আধার রাত্রি, ওগো তুমি যে পথযাত্রী, সম্মুখে আধার রাত্রি, ওগো তুমি যে পথযাত্রী। কথা বলিতে তার নাম
বলিতে পথ চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে কৃষ্ণ নাম কৃষ্ণ নাম মধুর নাম মধুর নাম হরি নাম। জঙ্গলের মধ্যে দিয়ে চলতে গিয়ে মা শিলাবতী পাথরের ঢিপিতে উঁচুট খেয়ে আছাড় খেয়ে মাটিতে পড়ে গেল, অচৈতন্য হয়ে গেল। সবাই মিলে মাকে ফেলে দিয়ে পালিয়ে গেল। চলো ভাই, ও যদি মরে যায় বাকি লোকেরা আমাদের ধরবে। সুখের দিনে অনেক বন্ধু পাওয়া যায়, বিপদের দিনে বন্ধু পাওয়া বড় দায়। বিপদের দিনে পাশে এসে যে দাঁড়ায় তাকে প্রকৃত বন্ধু বলে বলা হয়। বিপদের দিনে যে পাশে এসে দাঁড়ায় তাকে বলে বন্ধু। বিপদের দিনে নিজের পকেটের পয়সা দিয়ে যে আপনার উপকার করে ওকে বলে বান্ধব। আপনার আত্মার সঙ্গে যদি তার আত্মার মিল হয় তখন সে আপনার আত্মীয়। আত্মীয় যদি আপনাকে গোবিন্দ চরণে নিয়ে যায় তখন সে আপনার পরমাত্মীয়। যারা 6 মাসে 9 মাসে আপনার বাড়িতে এসে পোলট্রি মুরগি খেয়ে আপনাকে নিন্দে করে বাড়ি যায় ওরা হয় কুটুম। ওরা আপনারই খাবে, আপনাকে ঘুরে গাল দিবে, বলে সবই করলো, একটু পটল ভাজলো নি। পটল কি পথে পড়ে আছে? 200 টাকা কিলো, ভাজলো নি আবার। হ্যাঁ, এ কথা। এত সুন্দর হরিবাসর, এত বড় আয়োজন, এত বড় গ্রামের নাম সংকীর্তন, যিনি মন্দিরে ঠাকুর মশাই বসে আছেন, কোনোদিনও কি আপনারা তাকে গিয়ে জিজ্ঞাসা করেছেন ঠাকুর মশাই হরিনাম করতে গেলে হরিনামের ঘট পাততে হয়, আপনি তো পাতলেন? বলে হ্যাঁ। ঘট পাততে গেলে 4টে সুতো চারদিকে দিয়ে ঘটকে বেদিবেষ্টনী করতে হয়, আপনি করেছেন? বলে হ্যাঁ। এই তো। ঘট বসাতে গেলে সংকল্প করতে হয়, আপনি করেছেন? বলে হ্যাঁ। যে কোনো কারো নামে সংকল্পটা করতে হয়, বলুন কার নামে করলেন? ভিক্ষার বেলায় গোটা গ্রাম সংকল্প করবেন নিজের নামে, তা বললে তো হবে না। ঠাকুর মশাই বলে কারো নামে হয় নাই গো, গোটা গ্রামের নামে হয়েছে। কেন? গ্রামের মঙ্গলের জন্য হরিনাম, গ্রামের মানুষের পয়সায় হরিনাম, গ্রামবাসীর নাম বলে সংকল্প যাতে সকলার কল্যাণ হয়। গ্রামের মানুষ হরিনামের কৃপা, হরিনামের কল্যাণ, হরিনামের মঙ্গল তখনই পাবে যদি হরিনাম চলাকালীন গ্রামের মানুষ সম্পূর্ণ নিরামিষ খায়, তবে না হলে পাবে না। আপনার বাড়ির ছেলে কীর্তন শুনছে, আপনি শুনছেন, এটা বড় আনন্দের। তাহলে কীর্তন শুনতে শুনতে ছুটে গিয়ে ডিম ভাজা খাচ্ছেন কেন? মুখে তো বললেন যেখানে হয় নাম সংকীর্তন সেটাই শ্রীধাম বৃন্দাবন। তাহলে বৃন্দাবন কি ডিম ভাজা খাওয়ার জায়গা? বৃন্দাবন কি মাংসের চপ খাওয়ার জায়গা?
মুখে বললে হবে না, হাতে করতে হবে। হ্যাঁ, মনে রাখবেন আগামীকাল বোধহয় নগর সংকীর্তন আছে দুপুরবেলা। গ্রামের বাড়ি বাড়ি মানুষে যায় না, কীর্তনের দল খোল বাজিয়ে বাজিয়ে। এই যে আজকে হচ্ছে, শেষ হয়ে গেছে, এই যে নগর সংকীর্তন হয়েছে, প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে যে কীর্তনের দল যে ঘুরেছে, আমাদের ওদিকে হয় সেদিনকে মহোৎসব হয়, সেই দিনকে বেরোয় ওরা কীর্তন। ধরো লও ধরো লও ধরো লও রে কিশোরীর প্রেম নিতাই ডাকে যায়, এই কীর্তন করে করে বেড়ায়। মায়েরা পায়ে হলুদ জল দেয়, আলতা পরিয়ে দেয়, নিয়ে নিয়ে বেড়ায় না। আত্মীয় কুটুমকে একটু বলুন যে ওরে একটু অপেক্ষা কর, হরিনামটা শেষ হতে দে, রাসটা হয়ে যেতে দে, ঠাকুর মন্দিরে চলে যাওয়া পর্যন্ত দাঁড়িয়ে পড়। একবারে মুরগির ঘরে নিয়ে গিয়ে ঢুকিয়ে দেবো, ধরবি আর খাবি। একটু দাঁড়া, একটু দাঁড়া, কিন্তু কীর্তনটার দিনে একটু দাঁড়িয়ে যা। হ্যাঁ, হরিনামের সঙ্গে আমিষ যায় না। যে যেমন কর্ম করে আসিয়া এই চরাচরে কর্ম অনুযায়ী ফল লয়, পাইয়া মনুষ্য জন্ম জীব যদি করে পশু কর্ম, পশু জনি হইবে নিশ্চয়। আপনি সব সময় চাইবেন বছরে দুটো তো দিন, কাল আর আজ। আবার আমরা যেমন আছি থাকি না, বাধা দিচ্ছে কে? দুটো দিন একটু নিজেদের সম্বরণ করা যায় না? এত কষ্টের হরিনাম, দুটো দিন একটু সম্বরণ করবেন। মুসলমানরা রমজান মাস চলছে, রোজা পালন করছে, সূর্য উদয় থেকে সূর্য অস্ত পর্যন্ত সময় বেঁধে দেওয়া আছে, তো 1 মাস চলবে। 1 মাস রোজা রাখতে পারে না সকলে, কেউ 10 দিন রাখে, কেউ 5 দিন রাখে, কেউ 3 দিন রাখে, তাই তো? একদম মুখের লালা পর্যন্ত যেন না ভেতরে যায়, রোজা পালন করতে হবে। 1 মাস পালন করছে, মাসে একটা একাদশী করতে আমার হাত গেল, পা গেল, বুক গেল, কোমর গেল, সব ভেঙে চুরে জড় হয়ে গেল। তাও ওদের মতো না খেয়ে না, দুধ খেয়ে ফল। একাদশীর দিন যে কমিটিতে আমাদের গান হয়, সেই কমিটি বুঝাকে কেন বায়না করে এনেছিস? আমরা ফোনে বলে দেই না, দাদা আমাদের একাদশী। কমিটি তো খুব খুশি, আজ আমাদের একাদশী। কে কীর্তনিয়া এনেছি, একাদশী করে কীর্তন করতেছে। দাদা তাহলে কি সেবা নেবেন? কমিটি বলতেছে। আমি বললাম বেশি কিছু না, আপনারা 3 কিলো আপেল রাখবেন, 4 কিলো শশা, 2 কিলো বেদানা, 1 কিলো শাকালু, 2 কিলো রাঙালু, 700 ছানা, 500 ক্ষীর, 1 কিলো কাজু বাদাম, 1 প্যাকেট খেজুর। গান করে বাড়ি যাওয়ার সময় 2 কিলো দুধ। কমিটি বলে দাদা এর থেকে ভাত খেলে ভালো হতো না। মানে আপনি যা বাজেট বলতেছেন, এ কি একাদশী? এ কি খাওয়ার জন্য একাদশী করছে? মানে নিজে জীবনে বাড়িতে কাজু কিশমিশ কিনে খাননি, আমাদের পয়সায় খাবেন? এ কি একাদশী? শুধু খাই খাই করতেছেন, এ কি? আমি আপনাদের গ্রামে বেশি কি পাওয়া যায়? বলে তরমুজ, বলে 10টা দিয়ে দেন। 10টা? একটা বললে কি বিক্রি করবেন বাড়ি যাওয়ার পথে নাকি? এই আপনাদের ভগবানকে ভালোবাসা। এবারে একাদশী মানে কম খেতে হয়, আপনি তো কি বেশি তো। 3 কিলো আপেল কোথা ঢুকবেন? হ্যাঁ, 3 কিলো আপেল বলতেছেন, এ কি কথা? আসুন ভাত রান্না করে দেবো, খেয়ে কীর্তন করবেন। আমাদের একাদশী আলা কীর্তনিয়া দরকার নাই। আসুন, চলে আসুন, আসুন। হ্যাঁ, আমি মজা করতেছি, কোনো কমিটিকে বলি না, যা দেয় তাতেই সই। একটা জিনিস জানবেন, ভগবানকে পেতে গেলে একটু কষ্ট করতে হয়। কষ্ট না করলে কি কৃষ্ণ পাওয়া যায়? একটু কষ্ট করতে হয়। কষ্ট না করলে ঈশ্বরের সান্নিধ্য অনুভব করা যায় না। মা পড়ে গিয়েছে, গ্রামের লোক সবাই মিলে মাকে ফেলে দিয়ে চলে গিয়েছে। অনেকক্ষণ পরে মায়ের যখন জ্ঞান ফিরল, মা তাকিয়ে দেখলো একটা পুত্র সন্তানের জন্ম দিয়েছে। মায়ের মনে যত দুঃখ থাক, ছেলে মেয়ের মুখ দেখলে মায়েরা সব দুঃখ ভুলে গিয়ে ওকে বুকে জড়িয়ে ধরে। কি এই মায়ের ক্ষেত্রে উল্টো হলো। ছেলেটার মুখ দেখে বলে উঠলো, এমন সন্তানের জন্ম দিলাম যে জন্মাবার আগে আমার স্বামীকে মানল, জন্মাবার পরে আমার জগন্নাথ দর্শনে বাধা দিল, তোকে আমি আমার সঙ্গে নেব না, ছুড়ে দিল। মা যখনই ছুড়ে দিয়েছে, ভগবান ছুটে গিয়ে কোল পেতে ওকে কোলে নিয়ে নিয়েছে। রাখে হরি মারে কে?
আর যাকে মারে হরি বাঁচাবে কে? ভগবান দেখছে ও তো আমার ভক্ত, ওকে আমাকে রক্ষা করতে হবে। ওকে বুকের মধ্যে জড়িয়ে ধরে একটা অশ্বত্থ গাছের ডালে ওকে আশ্রয় দিয়েছে। ভগবান যে গাছের ডালে ছেলেটাকে আশ্রয় দিয়েছে ওই গাছটা আজও পর্যন্ত বাঁকুড়া বিষ্ণুপুরে আছে, গেলে দর্শন করবে। তবে গাছটাকে জড়িয়ে ধরতে গেলে 2-5 জনে হবে না, 15 থেকে 20 জন লোক লাগবে। মায়েরা গিয়ে ঢেলা বাঁধে, দণ্ডি কাটে, মানসিক দেয় মনস্কামনা পূরণ হওয়ার জন্য। ছেলেটা বেঁচে গিয়েছে, মায়ের কি অবস্থা, গায়ের জোরে উঠে চলে যাচ্ছে, কিন্তু পারে কি? সদ্য প্রসবিনী মা পারল না। ওই মন্দিরের জগন্নাথ রাখাল বালকের বেশ ধরে মায়ের সামনে এসে দাঁড়িয়েছে, হাতটা বাড়িয়ে দিয়েছে। মা যাবে যে জগন্নাথ দেখতে? তুই কে? তুমি আমায় চেনো না, আমি পাশের গ্রামে থাকি, আমি যাচ্ছিলাম, ভাবলাম তোমাকে নিয়ে যাই। স্বয়ং জগন্নাথ মায়ের হাত ধরে পুরীতে নিয়ে গিয়ে ছেলে তার মাকে দেখাচ্ছে, মা ওই দেখো জগন্নাথ রথের উপর। মা এত বোকা, ছেলের হাতটা ছেড়ে দিয়েছে। খোকা এই কোথায় রে? ও কি আছে? ও কি আছে? নেই। ছিল মায়ের হাত ধরে সেই ছেলে গেল রথের উপর। ছিল মাগে ধরে সেই ছেলে গেল রথের উপরে। ছিল সেই ছেলে রথের উপরে। ছিল মাগে ধরে সেই ছেলে গেল, ছেলে গেল রাতের উপরে। জয় জগন্নাথ নাম হইল, ওগো জয় জগন্নাথ নাম হলো। মায়ের জগন্নাথ চরণে ঠাই হলো। জয় জগন্নাথ নাম হলো। মায়ের জগন্নাথ চরণে ঠাই হলো। এবার বদন ভরে হরি বল। জয় জগন্নাথ নাম হলো, বদনে ভরে হরি বল। জয় জগন্নাথ নাম হলো, জয় জগন্নাথ নাম হলো, জয় জগন্নাথ নাম হলো, জয় জগন্নাথ নাম হলো। মায়ের তো জগন্নাথ চরণে ঠাই হয়ে গেছে, ছেলেটার কি অবস্থা? গাছের ডালে আটকে পড়েছে। আস্তে জন্মানোর পরে ছেলে মেয়েরা ক্ষুধার জ্বালায় কেঁদে ওঠে। প্রথমে মুখে কি দেয়? মধু দেয়। ভগবান দেখছে মধু ওকে দিতে হবে, কিন্তু অন্য কোনো মধু দিলে তো হবে না। যেখানে ছেলেটা আটকে গিয়েছে ওই গাছের ডালের সোজা উপরে একটা মৌচাকের জন্ম দিয়েছে, মধু চক্র। বৃক্ষ ডালে ওগো সৃজন
করিল এবার ফোঁটা ফোঁটা শিশুর মুখে মধু ছড়িতে লাগিল। ওগো মধু চক্র মধু চক্র বৃক্ষ ডালে লীলাময় লীলাময় এই তোমার লীলা তুমি কারে হাসাও কারে বা কাঁদাও তোমার লীলা বোঝা বড় ভার। জয়নিতাই ভেবেছ যা মনে এই ত্রিভুবনে তুমি যেটা করে গেলে কেউ জানে না, কেউ জানে না তুমি যেটা করে গেলে আসিয়া হেথায় চিত্রগুপ্ত লিখছে দেখো নিজেরও খাতায়। নিজের খাতায় বড় সাবধানে চলো মন হও হুঁশিয়ার, হুঁশিয়ার বেলা তোমার আসছে ডুবে নামছে অন্ধকার। নামছে অন্ধকার মানুষ দেবতা হয় হয় অবতার, হয় অবতার মানুষের কুলে কলঙ্কের কালি লাগায়ও না আর। লাগায়ও নয়া লটারিতে কেউ পায় কোটি কোটি টাকা, কোটি কোটি টাকা কেউ বা বাবা মায়ের জমানো সম্পত্তি জুয়া খেলতে গিয়ে করে ফাঁকা। জুয়া খেলতে গিয়ে কাঁদে ফাঁকা। এটাই রে তোর ভাগ্যের খেলা ওই লীলাময়ের লীলার ছল। লীলাময়ের লীলার ছল। মায়েরা কোথায়? একই সিঁদুর সব মায়েরা পরে যে যার কপাল গুনে উজ্জ্বল। কপাল গুনে উজ্জ্বল মধু চক্র বৃক্ষডা সৃজন করিল ফোঁটা ফোঁটা শিশুর মুখে মধু ছড়িতে লাগিল। এবার ফোঁটা ফোঁটা শিশুর মুখে মধু ঝরিতে লাগিল। এবার ফোঁটা ফোঁটা শিশুর মুখে মধু ঝরিতে লাগিল। মধু দিয়ে ভগবান ওর খিদে মিটিয়ে দিয়েছে। এমন সময় ভগবান দূর থেকে তাকিয়ে দেখছে একটা বাঘিনী ছুটে আসছে খাবে বলে। মহাজন কিন্তু বাঘ বলেননি, বাঘিনী বলেছে। কেন? বাঘ মাংস খায়, বাঘিনী শিকার করলে আগে ঘাড়ে কামড় দিয়ে রক্তটা খায়। আর গোস্বামী তুলসীদাসজি কি লিখেছেন? दिन का मोहिनी रात का बाघिनी पलक पलक लोहू चोसे दुनिया का लोक बाउरा होकर घर घर बाघिनी पोषे। আমাদের প্রত্যেকের ঘরে নাকি একটা করে বাঘিনী আছে। হ্যাঁ তারা নাকি আমাদের রক্ত চুষে খাচ্ছে। হ্যাঁ ভগবান দেখছে বাঘিনী ছুটে আসছে, ওর হিংসা, এর থেকে বেশি ভেঙে বলবো না, বাড়ি যেতে হবে। ভগবান দেখছে বাঘিনী ছুটে আসছে, ওর হিংসাত্মক মনটা কেড়ে নিয়ে বাৎসল্য প্রেমটা বাড়িয়ে দিতে হবে। আচ্ছা এই যে ক্যামেরাম্যান গুলো এসছে এরা কি সবাই এখান থেকে পালিয়ে গেছে ক্যামেরা লাগিয়ে দিয়ে, না বসে আছে? হ্যাঁ থাকবো বলি থাকবো। ভগবান বাঘিনীর হিংসাত্মক মনটা কেড়ে নিয়ে বাৎসল্য প্রেমটা বাড়িয়ে দিয়েছে। শোনো, যেই বাড়িয়ে দিল বাঘিনী ছুটে গিয়ে কাছে গিয়ে বসেছে, বসে নিজ স্তন হতে বাঘিনী দুগ্ধ ঝরায় মায়ের মতো আদর করে শিশুরে খাওয়ায়। হরি হরি নিজ স্তন
পরের দিন সকালবেলায় কাঠকুড়ো নিবাসী জঙ্গলে কাঠ কুড়োতে গিয়ে দেখছে কাদের বাড়ির ছোট একটা ছেলে জঙ্গলে পড়ে আছে। ছুটে গিয়ে কোলে তুলে নিয়েছে। মনে মনে চিন্তা করছে ছেলেটাকে কাকে দেবো, কাকে দিলে ঠিক হবে, কাকে দিলে হ্যাঁ আমাদের পাশে যে ব্রাহ্মণ পাড়াটা আছে ব্রাহ্মণের কোনো ছেলে মেয়ে নেই, ব্রাহ্মণকে গিয়ে দিয়ে দেবো। সোজা গিয়ে ব্রাহ্মণের কোলে তুলে দিয়েছে। জঙ্গলের মধ্যে জন্ম হলো, মৌমাছির মধু খেলো, বাঘিনীর দুধ খেলো, কাঠকুড়ানির কোলে উঠলো, ব্রাহ্মণ পাড়ায় ব্রাহ্মণের ঘরে গিয়ে ঢুকলো। জন্ম আমাদের যেমনই হোক, যদি কর্ম ভালো হয়, কর্ম ভালো হয় তবে সব ভালো হলো, না হলে ধুয়ে মুছে পরিষ্কার হয়ে গেল। ধুয়ে মুছে পরিষ্কার হয়ে গেল। ব্রাহ্মণের ঘরে জন্ম নিয়ে ব্রাহ্মণ বাড়ির ছেলে হয়ে, ভট্টাচার্য, বন্দ্যোপাধ্যায়, ব্যানার্জি, গাঙ্গুলি বাড়ির ছেলে হয়ে প্রতি বৃহস্পতিবার করে যজমান বাড়িতে লক্ষ্মী পুজো করে এসে শুক্রবার দিন সকালবেলা চেকের লুঙ্গি পরে কুলতুলি বাজারে চিংড়ি মাছ কিনলে ওকে ব্রাহ্মণ বলে না, ওকে বলে বামুন। বৈষ্ণবের বাড়ির ছেলে হয়ে, অধিকারী বাড়ির ছেলে হয়ে স্কুলে গিয়ে গেটের বাইরে দাঁড়িয়ে পেঁয়াজ দিয়ে ছোলা ভাজা খেলে ওকে বৈষ্ণব বাড়ির ছেলে বলে না। প্রত্যেকটি জাতির, প্রত্যেকটি জীবের কর্ম আছে। হ্যাঁ, বাঙালি লুঙ্গি পরবে কিসের জন্য? লুঙ্গি হাসেম মিয়া পরবে প্রতি শুক্রবার করে। লুঙ্গি পরবে, পাঞ্জাবি পরবে, মাথায় টুপি পরবে, মসজিদে যাবে। বাঙালি লুঙ্গি পরে কি? বাঙালি ধুতি পরবে। ধুতি যদি না পরতে পারে, ধুতিটাকেই লুঙ্গির মতো দুপাট মেরে পরবে, তবে লুঙ্গি না। তাও যদি পরতে না পারে 12 মুন্ডা, 14 মুন্ডা, 16 মুন্ডা, 20 মুন্ডা এইসব পরবে, লুঙ্গি না। লুঙ্গি না। প্রত্যেকটি জীবের, প্রত্যেকটি জাতির নিজস্ব পোশাক আছে, নিজস্ব পোশাক। পোশাক কি? ধুতি, পাঞ্জাবি। তা না হলে শার্ট প্যান্ট, একদম সহজ করে। কিন্তু মনে রাখবেন, সবকিছুর জন্য, সত্যের জন্য সবকিছুকে ত্যাগ করা যায়, কোনো কিছুর বিনিময়ে সত্যকে ত্যাগ করা যাবে না। ভক্তমণ্ডলী মায়েরা, ব্রাহ্মণের ঘরে গিয়ে উঠেছে, একটু একটু করে ছেলেটা বড় হচ্ছে। আজকে ছেলেটার বয়স হয়ে গেছে 7 মাস। গোটা পাড়ার লোক ছুটে এসছে, ঠাকুর মশাই আগে এইবার তো দিন এসে যাচ্ছে, তো কি বলো কবে করবে আয়োজন? কবে করবে আয়োজন? কবে করবে আয়োজন? কবে করবে আয়োজন? তোমার ছেলের অন্নপ্রাশন। কবে করবে আয়োজন? তোমার ছেলের অন্নপ্রাশন শুভ দিনে, শুভ ফলে। তোমার ছেলের অন্নপ্রাশন শুভ দিনে, শুভ কালে। তোমার ছেলের অন্নপ্রাশন কবে করবে আয়োজন? কবে করবে আয়োজন? কবে করবে আয়োজন? এইখানে একটু বলার আছে, যেটা আমার আপনার বাড়িতে হয় একে বলে অন্নপ্রাশন, কেউ কেউ বলে মুখে ভাত, তাই তো? আচ্ছা, অন্নপ্রাশন অদন্তন্য দন্তন্য পয়রফলা আকার তালবিয়েশ দন্তন্য দন্তন্য। প্রকৃত কথাটা কিন্তু অন্নপ্রাশন নয়, প্রকৃত কথাটা হচ্ছে অন্নপ্রাশ। অন্ন অদন্তন্য দন্তন্য পয়রফলা আকার তালবিয়েশ দন্তন্য দন্তন্য। অন্নপ্রাশন্য, অন্নযুক্ত, প্রাশযুক্ত অন্ন। প্রথমে আসুন অন্ন। অন্ন মানে ভাত নয়, অন্ন মানে গোবিন্দকে নিবেদন করা ভোগ। যতক্ষণ না পর্যন্ত এই পৃথিবীতে কোনো বস্তু গোবিন্দ সেবায় লাগে তাকে প্রসাদ বলে বলে না, তাকে বলে কল্প। কালী, দুর্গা, শীতলা, মনসা, ষষ্ঠী, তারা পুরীতে গিয়েছেন, দেখবেন পুরীধামে জগন্নাথ দেবের মন্দিরের কিছুটা দূরে মা কালীর মন্দির আছে, যাকে বিমলা দেবীর মন্দির বলা হয়। প্রত্যেক দিন জগন্নাথকে ভোগ নিবেদন হয়ে গেলে জগন্নাথের প্রসাদ নিয়ে গিয়ে বিমলা মাকে ভোগ দেওয়া হয়।
যতক্ষণ না পর্যন্ত গোবিন্দ সেবায় লাগে ওকে প্রসাদ বলে বলে না, ওকে কল্প বলে বলা হয়। মা কালী, দুর্গা, শীতলা, ষষ্ঠী এনাদের সেবায় যা লাগছে এসব প্রসাদ নয়, এসব কল্প। হ্যাঁ, পরম ব্রহ্মের আস্বাদনের পরে যেটা অবশিষ্ট পড়ে থাকে তাকেই বলে প্রসাদ বা পরৌষাদ। পরম ব্রহ্ম হচ্ছে শ্রী গোবিন্দ। ভক্তমণ্ডলী মায়েরা, মা কালীর সামনে পাটা বলি দিয়েছে, পাড়ার লোকে লাইন দিয়ে পাটা খেতে যাচ্ছে। বলে কোথায় যাচ্ছ? বলে মায়ের প্রসাদ খেতে যাচ্ছি। পাটা প্রসাদ হয়ে গেছে। আমাদের পাড়া একজনে বলি দিয়েছিল, জোড়া পাটা দিয়েছি তো, গোটা পাড়া ডেকে দিয়েছি। তা আমি আর আমার মা বাড়িতে, আমাকেও এসে নিমন্ত্রণ দিয়ে গেছে, গোপাল কালকে তোরা তোর মার আমার বাড়িতে পাটা প্রসাদের নিমন্ত্রণ। তা আমি হরিনাম করে বেড়াই, আমি কি ছাগল খেতে যাবো নাকি? পরের দিন সকালবেলা গানে বেরোচ্ছি, ওই লোকটার সঙ্গে দেখা হয়েছে, যেই কানে বাঘের ভয়। কি রে বলুন, গেলি নি? অত করে বলে গেলাম, ও তো পাতা গোনা রেখেছে, কে আসেনি বুঝে নিয়েছে। গোপালও নেই, গোপালের মাও নেই। কি রে এত করে ডাক দিয়ে গেলুম, গেলি নাকি জন্য? আমি বললাম, জেঠু আমি হরিনাম করি, আমি কি ছাগল খেলে লোকে কি নিরামিষ নিরামিষ। সবাই নিরামিষ বলে কিসের জন্য? হ্যাঁ, আমি তখন ভাবলাম হিঁচড়কে তো গাছ পাটা বলে, তাহলে কি হিঁচড় বলি দিয়েছে? বললাম, জেঠু কি তুমি কি হিঁচড় বলি দিয়েছে? হিঁচড় না, পাটা পাটা। পাটাও বলতিছে, নিরামিষও বলতিছে, ব্যাপারটা কি? আমি বলি, পাটা যদি তাহলে নিরামিষ হবে কি করে? তুই শুধু কীর্তনই করলি, তোর বোধ বুদ্ধি কিছু হলো না। বলে কারো কি হয়েছে? ওরে পেঁয়াজ রসুন পড়েনি, শুধু আদা জিরে দিয়ে হয়েছে। কি শয়তান! এক নম্বর পেঁয়াজ রসুন পড়েনি বলে ছাগল নিরামিষ হয়ে গেছে। হ্যাঁ, মানে কোন জায়গা মানুষ ভগবানকে নামিয়ে নিয়ে এসছে ভাবুন একবার। পেঁয়াজ রসুন না পড়লে ছাগল নিরামিষ, সে আবার আমাকে সেটা বোঝাচ্ছে। মা কালীকে শিবের স্ত্রী, শিবকে পরম বৈষ্ণব, যার স্বামী বৈষ্ণব, তার বউ ছাগল খেয়ে বেড়াচ্ছে মত্তধামে ঘুরে। মা কোনোদিন ছাগল খায় না, এগুলো মানুষের তৈরি করা, মানুষ নিজেরা খাবে বলে এই সব নিয়ম বানিয়েছে। মা কোনোদিন এর জন্য ছাগল খায় না। মা কি ছাগল খাবে? হ্যাঁ, মা কালীর পুজোতে মদ লাগে, ওই নীল লাল বোতলের মদ নাকি? মা কালীর পুজোতে বোতলের মদ লাগে না। মা কালী কোনোদিন ছাগল খায় না। মা কালীর পুজোতে যে মদ লাগে, ও মদ বাজার থেকে কিনে আনা মদ নয়। কোন মদ? এই যে মানব দেহ কর নিরীক্ষণ, চতুর্বিংশ তথ্যে মানব দেহেরই গঠন, পঞ্চভূত ষড়রিপু একত্র করিয়া তার মধ্যে 10 ইন্দ্রিয় লইবে ধরিয়া মহাভূত অহংকার সহকারে মন এই 24 তথ্যে মানব দেহেরই গঠন। সহস্রাত পদ্ম হয় সহস্রের দল, মধ্যে একটা রামেশ্বর গোলক মণ্ডল, নাসামূলে দ্বিদল পদ্ম রূপ খণ্ড নাখি, কণ্ঠ জুড়ে 16 দল পদ্ম মাঝে দিল রাখি, রূপখণ্ড বিরাজিত 12 যে দলে, কুলকুণ্ডলিনী শক্তি 10 দল নাভি মূলে, নাভির নিম্ন ভাগে এক সরোবর, অষ্টাদল পদ্ম আছে তাহার ভিতর, তার মধ্যে আছে নারী 3.5 কোটি, 72,000 নারী তাতে বাঁধা আছে আটি, 72,000 নারীর মধ্যে 700 নারী প্রধান যে হয়, 124 নারী দেখো তাতে শ্রেষ্ঠ রয়, 124 নারীর মাঝে 32 নারী দেখো, বিশ্বভরি নামে ইহা হইল উল্লেখ, এই বিশ্বভরির মাঝে আছে নারী 3, ইড়া পিঙ্গলায় আর
সুষুম্নাতে ভীম, সুষুম্নাতে ভীম, বাম ভাগে ইড়া আর ডাইনে পিঙ্গলা, পিঙ্গলা, মধ্য ভাগে সুষুম্না দেখো চক্রাকারে রইলা, চক্রাকারে রইলা, সুষুম্নার মাঝে আর একটা সম্মান বটে রয়, সম্মান বটে রয়, বহু নারী কহিয়ায় আছে তাহার পরিচয়, তাহার পরিচয়, সহস্রার থেকে যে রস ঝরে পড়ে, রসে ঝরে পড়ে, বহু নারীর মধ্যে দিয়া যায় যে শরীরে, যাই যে শরীরে, ওখান হইতে রস আবার ঊর্ধ্বগামী হয়, ঊর্ধ্বগামী হয়, ওটা গিয়া কুণ্ডলিনীর শিরে পড়ে ভাই, শিরে পড়ে ভাই, যদি কেউ নিজের আল জিহা উল্টো করে, উল্টো করে, এক বিন্দু গুরু কৃপায় সেই রস পান করিতে পান পারে, করিতে পারে, তার এই দেহখানা অটল হয়ে গেল, অটল হয়ে গেল, প্রেমানন্দের সবে মিলে হরি হরি বল। প্রেমানন্দে সবাই মিলে হরি হরি বলো। এই সেবাকে মদের সেবা বলে সাধুজন, সাধুজন ওই চুল্লু খেয়ে শুয়ে পড়লে হয় না মায়েরই পূজন, মায়েরই পূজা, মত্ত মাংস ভক্তমণ্ডলী মায়ের। তাহলে অন্ন মানে ভাত নয়, অন্ন মানে গোবিন্দকে নিবেদন করা ভোগ, গোবিন্দকে সেই ভোগ নিবেদন করলে গোবিন্দের কোনো শুদ্ধ ভক্ত যদি সেই প্রসাদ গ্রহণ করে তখন হবে প্রাস। এরপরে ওই ভক্তের উচ্ছিষ্ট, সে ব্রাহ্মণ হোক চাই বৈষ্ণব, নিয়ে গিয়ে যদি ছোট ছেলে বা মেয়েটার মুখে দেওয়া হয় তবেই হবে অন্ন প্রাস অন্ন। আর আমাদের কি হয়, মামা বাড়ির থেকে দাদু এসে গেছে বিরাট বড় হার নিয়ে একবারে, মেয়ে তো একবারে বাবার কোলে নাতিকে দিয়ে বলতেছে, বাবা তোমার ছেলের মুখে রুই মাছের মুড়োটা ঠেসে ধরো, নাতির মুখে ঠেসে দাও ঠেসে দাও ঠেসে দাও। দাদু বলতেছে, হ্যাঁ রে বিষম লেগে যাবে, লাগুক, ওকে আমি এখন থেকে মাথা খাওয়া শিখবো, এখন মাছের মাথা খাবে, বড় হলে সমাজের মাথা চিবি খাবে, তারপরে 20 বছর বয়স হয়ে গেলে লাঠি একটা দিয়ে দেবো, কি করে বড় ভাসুরের কাছ থেকে সম্পত্তি নিতে হয় বুঝিয়ে নেব। সন্তান মানুষ করতেছে, হরলিক্স কমপ্লেন খাইয়ে ছেলেকে তো মাথায় বড় করে দিয়েছেন অনেক, মনে একটু বড় করুন। এক পকেটে মোবাইল থাকবে, আরেক পকেটে গীতা থাকবে, তবে জীবনে ব্যালেন্স থাকবে। সপ্তাহে একদিন করে বাড়ির লোকেরা মাছ মাংস রান্না করে খাচ্ছি আমরা সকলে, সপ্তাহে একদিন করে মন্দিরে গিয়ে প্রসাদ পাবো, তবে জীবনে ব্যালেন্স থাকবে। মাসে একদিন করে পিকনিক করতে যায়, ফিস্টি করতে যায় গোষ্ঠী নিয়ে, মাসে একদিন করে ফিস্টি করতে যাবে গোষ্ঠীকে সঙ্গে নিয়ে, মাসে আরেকদিন করে পরিবারের সবাইকে সঙ্গে নিয়ে হরিনাম শুনতে যাবে, তবে তো জীবনে ব্যালেন্স থাকবে। তুলসীর মালা সবাই পড়বে, কেউ যেন বাদ না পড়ে, সত্যি বলবেন, কারোর জন্য বাদ নেই। হ্যাঁ, লোকে আমাকে বলে, দাদা আমি যে মাছ খাই, খান না, যার যা মন চায় খাবে, সব শামুক ঝিনুক টিকটিকি গিরগিটি আর যার যা খুশি সব খাও, সব খান, মালা পরবেন। তবে যারা আমিষ খাচ্ছেন মালাটা কণ্ঠের থেকে নামিয়ে পরবেন, যারা নিরামিষ খাচ্ছে কণ্ঠের সঙ্গে লাগিয়ে পরবে। তবে পড়ুন কেন জানেন, লাইনে দাঁড়ান তবে তো ডাক পাবেন, লাইন অনেক বড় আছে। আকাশের শোভা চাঁদ, চাঁদের শোভা তারা, বৃন্দাবনে কৃষ্ণ শোভা নদী আর শোভা গোরা, গ্রামের শোভা বাড়ি আর রাস্তার শোভা গাড়ি, মুসলমানের শোভা তার বড় বড় দাড়ি, এত বড় বড়। বাঙালি হিন্দুরা সংসারে পড়ে ভোগ করে কত জ্বালা, তবু তারা গলায় দিল না দুপের তুলসীর মালা। মালা পরবেন প্রত্যেকে। আর নিজেদের ধর্মে কিছু কুসংস্কার ছড়িয়ে আছে, দয়া করে সেগুলোকে বন্ধ করবেন। তা যদি না হয় সনাতন ধর্মকে লোকের নিন্দা করতে কিন্তু ছাড়ছে না। কেন? সব সময়ের জন্যে জীবনে যেই কর্ম করুন, যেভাবেই থাকুন, সকাল থেকে সন্ধে পর্যন্ত কর্ম করে সন্ধেবেলায় বাড়ির দরজায় সন্তানদেরকে নিয়ে একসাথে হাসি মাখা বদনে, ছলো ছলো নয়নে হাসি মাখা
ছলো ছলো নয়নে আনন্দ কাননে মন রহুয়নি হরি বলো মন রে আমার হরি বলো হরি বলো হরি 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 বলো হরি বলো মন রে আমার হাসি মাখা বদনে বাহুতুলে বলো তালি দিয়ে চলো নয়নে হাসি মাখা বদনে চলো চলো নয়নে আনন্দ কাননে মন আনন্দ কাননে মন রঘুয়রি গান হরি বলো হরি 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 বলো মন রে আমার কেউ তো কারো নয় এ কথাটা সত্য তুমি ভেবেও দেখো রে মন সবই যে অনিত্য কেউ তো কারো নয় এ কথা যে সত্য ভেবেও ভেবো না মা সবাই অনিত্য কেউ তো কারো নয় এ কথাটা সত্য তুমি ভেবেও দেখো মন সবই যে অনিত্য কেউ তো কারো নয় এ কথা যে সত্য ভেবেও ভেবো না মা সবাই অনিত্য ওই দেখো শ্মশানে কি বারাত্রি দিনে ওই দেখো শ্মশানে আজ যখন আমি আসছিলাম একজন মারা গেছে কারো স্বামী বোধহয় মারা গেছে পোড়াতে নিয়ে এসেছে বুঝলে মা দক্ষিণ বারাসে দেখলাম হ্যাঁ তো ওই যে মারা গিয়েছে তার স্ত্রী মাটিতে একবারে আছাড় খেয়ে পড়ে কাঁদছে আর চিৎকার করে বলছে আমি তোমায় খুব ভালোবাসতাম তুমি আমায় এখানে কেন গেলে গো ফিরে এসে বলছে আমি চিন্তা করলাম বসে এতই যদি ভালোবাসতে তাহলে যে আগুনে তোমার স্বামীকে পোড়ানো হচ্ছে একটু ঝাঁপ দাও দেখিনি ভালোবাসা গাছে উঠে গেছে ওটা 2-4 দিন একটু থাকে বুঝলে তারপরে আবার মানুষ নিজের নিয়মে চলতে আরম্ভ করে খুব সাবধান সংসার কিন্তু আপনাকে কিচ্ছু দেবে না দুঃখ ছাড়া কিচ্ছু নেই সংসারের নিট ফল 0 এ কিচ্ছু নেই মানুষ মরে গিয়ে পর্যন্ত সংসারের উপকার করে না আমি LICর কথা বলছি বেঁচে থাকলে 20 লাখ মরে গেলে 40 কে পাবে আমার বউ এখন কথা হলো আমি মরে গেলে ও 4 দিন 5 দিন কেটে ছেঁকা সিঁদুর খুলে ফেলে 40 লাখ টাকা তুলে নিয়ে আরেকটা গোপাল কৃষ্ণ পাল খুঁজে ফেলবে আমার কি হবে আমার না আমার ব্যবস্থা এখন থেকে আমাকে করতে হবে সব সময়ের জন্য হাতে কাজ মুখে নাম সদাই করিবে তুমি না ডাকিলেও কৃষ্ণ তোমারে ডাকিবে ওই দেখো শ্মশানে উলুধ্বনি কি বারাত্রি দিনে ওই দেখো শ্মশানে কি বারাত্রি দিনে তুমি ওই দেখো ওই দেখো শ্মশানে কি বারাত্রি দিনে ওই দেখো শ্মশানে কি বারাত্রি দিনে পুরিতেছে মানুষে পুরিতেছে মানুষে পুরিতেছে মানুষে পুরিতেছে মানুষে যত অহংকার হরি বলো মনে রে আমার হরি বলো মনরে আমার হরি বলো মনরে আমার এই গতি নাই হরি নাম ছাড়া কণ্ঠ ভরিয়া গাও
বাংলাদেশে একটা লোককে নাকি শুনলাম জেলে ঢুকিয়ে দিয়েছে, চিন্ময় কৃষ্ণ প্রভু নাকি। সবাই তাকে প্রভু বলতেছে, মুসলমানরাও বলতেছে প্রভু, ঢুকিয়ে দিয়েছে। এখন জেলে ঢুকে তো সে লোক তো দুদিন কিছু খায়নি, বসে রয়েছে। বলে আপনি খাবেন না? বলে না। কেন? বলে আমি তো মন্দিরে থাকি, প্রসাদ ছাড়া কিছু খাই না। বলে দেখুন জেলে কিন্তু প্রসাদ আনতে পারবো না। বলে আমিও খাবো না। এবার সরকার জানে ও যদি মরিয়ে যায় তাহলে বিরাট বড় গেরো হয়ে যাবে, ওকে বাঁচিয়ে রাখতে হবে। বলে স্যার আমরা যদি প্রসাদের ব্যবস্থা করি, করো দুটো লোকদের। বলে এরা কি করবে? রান্নায় এক মুখে বিড়ি টানবে, এক মুখে খুন্তি ঠালবে, আমি খাবো না। তাহলে বলে আমার মতো দুজনকে ধরে নিয়ে আয়। একটা বাবা জিতে হচ্ছিল নিয়ে আবার দুটো গিয়ে ঢুকেছে। একে রামের রক্ষে নেই, সুগ্রীব দোষ, শক্তি বেড়ে গেছে। রান্না করেছে, রান্না হয়ে গেছে, এবার শুরু করবো। বলে কোথা শুরু করবো? এখনো প্রসাদ হয়েছে, সবে রান্না হয়েছে, আগে ভোগ দাও, ব্যবস্থা করো। বলে ভোগ দেবো মানে? ঠাকুর নিয়ে এসো, ভোগ তোমাদের কপালে দেবো না। বলে দেখুন জেলে কিন্তু ঠাকুর ঠাকুর আনতে পারবো না। বলে আমিও খাবো না। ও তো এক জায়গায় গিফট দিয়ে দিয়েছে। বলে ঠাকুরের মূর্তি ফুর্তি আনতে পারবো না, একটা ছবি এনে। বলে ও আনলেও হবে। ছবি এনে বসে দিয়েছে। আসামিগুলো দূর থেকে দেখতেছে, ওদেরকে আবার প্রভু ডেকে বলে তোরা প্রসাদ নিবি নাকি?